মেঝেতে খোপ কেটে বাচ্চাদের সাথে এক্কা দোক্কা খেলায় মেতে উঠেছিল টটিনি। বাচ্চাদের সাথে খেলতে খেলতে সে যেন তার ছোটবেলার দিনগুলো ফিরে পেল। হঠাৎ তার ফোনটা রিং হতে থাকে, যেটা ধরেছিল লাট্টু। ফোনের ওই পারে ছিল শীতল। সে লাট্টুকে প্রশ্ন করে, তুমি কি কোর্টে যাবে? লাট্টু বলে যে হ্যাঁ। শীতল বলে, তুমি কি কোর্টে গিয়ে বলবে যে যারা তোমাকে কিডন্যাপ করেছিল তাদেরকে তুমি চেনো? লাট্টু বলে, হ্যাঁ চিনি তো, আর এটাই আমি বলবো। শীতল ধমকি দিয়ে বলে যে না, তুমি চিনতে পারবে না। তুমি যদি এসব কথা কোর্টে গিয়ে বলো তাহলে আমি কিন্তু সবাইকে জানিয়ে দেবো যে তোমার পাই হলো পরশুরাম। তারপরে সব দুষ্টু লোকেরা মিলে তোমার পাকে ধরে মারবে, সে আর বেঁচে থাকবে না, বুঝলে? বাবার ক্ষতির কথা শুনে প্রচণ্ড ভয়ে কাঁদতে থাকে লাট্টু। টটনি জিজ্ঞাসা করলে বলে যে কেউ একজন ফোনে তাকে ভয় দেখাচ্ছে যে তার বাবাকে মেরে ফেলা হবে। পরশুরাম বাড়িতে আসলে পরশুরামের কানে কানে সব কথা জানায় লাট্টু। লাট্টুকে পরশুরাম শান্ত করে, তবে তার বুঝতে বাকি থাকে না যে এটা শীতলেরই কাজ। এরপরে বাচ্চারা পরশুরামকে বেডরুমে নিয়ে যায়, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। তারা পরশুরামকে কার্ড, চকলেট ইত্যাদি কিছু গিফট দেয়। পরশুরাম হাতে কার্ড নিয়ে দেখে যে তাতে লেখা আছে আই লাভ ইউ পা। আনন্দে চোখে জল চলে আসে পরশুরামের। এরপরে টুটিনিও সেখানে আসে আর সবাই মিলে ফাদার্স ডে পালন করে। অন্যদিকে আরাধ্যা বাপের বাড়িতে এসেছিল, তবে তার মন খুবই খারাপ। কবিরের জন্য চিন্তা হচ্ছিল। জিৎ বলে যে কিচ্ছু চিন্তা নেই, আমি সব ঠিক করে রেখেছি। কর্ণ তার প্ল্যান নিয়ে তৈরি আছে। আমাদের যতটা ক্ষমতা সবটা কাজে লাগিয়ে দেবো। কবির ছাড়া পাবেই। নন্দিনী বলে যে না, কবির ছাড়া পাবে না, কারণ ওর মতো একটা ক্রিমিনালকে ছাড়তে হলে শুধু টাকা নয়, আইনটাও জানতে হয়। আর সেটা আমি জানি। এই কেসটা যখন আমি লড়ছি তখন আমি তোমাদেরকে কিছুতেই জিততে দেব না। আর আমার সাথে থাকবে পরশুরাম।